এই আপনার সাহস তো কম না? আমারই সম্মুখে খাড়াইয়া আমার স্ত্রীর ধমকানোর সাহস আপনারে কে দিছে? ময়না যেদিন সম্পূর্ণভাবে আমাদের বাড়ির বউ হয়ে উঠতে পারবে সেই দিন ওকে আমরা সমস্ত আলোচনায় ডাকবো বৌদি। এ বাড়িতে এখনো ময়না তোমার মেয়ে হয়ে আছে। আর তোমারও তো একটু বিবেচনা বলে কিছু থাকা দরকার বৌদি। আমাদের বাড়ির সমস্ত জায়গায় সমস্ত রকম কথায় তুমি বা কেন আসো বলো তো? দেখেছিস ময়না, দেখেছিস তোর শ্বশুর বাড়ির লোক আমাকে কেমন দ্বারা অপমান করছে দেখ। আর তুই তুই এখনো আমার সামনে এরকম চুপ করে দাঁড়িয়ে থাকবি? এদেরকে কিছু বলবি না কো? কি বলবো কি বলবো বলো তো মা, দোষটা তো তোমারই। তুমি কেন সব কথায় কথা বলতে যাও? তুমি হলে কি না কুটুম বাড়ির লোক, এ বাড়ির সব কথায় আমি কথা বলতে পারি, কিন্তু তুমি কেন কথা বলবে মা? তোমারও তো একটা বিবেচনা থাকা দরকার মা। ও আচ্ছা, তুইও এখনো ওই শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে জোট বেঁধে কোমর পেতে আমার সাথে ঝগড়া করছিস? ঠিক আছে ঠিক আছে রে ময়না, আমি আজই তোর বাবাকে পত্র লিখবো, বলবো আমার আর এখানে টাকার দরকার নেই কো, যার জন্য পরিচুরি সেই বলে চোর। আর সেই যদি চোর বলে আমি এখানে থাকবো কেন? টাকার দরকার নেই। ময়না যাও, তোমার মার কাছে গিয়ে ওনাকে একটু সামলাও। দেখো ময়না, এমনিতেই তোমার পিসেমশাই কাল থেকে ঘরে দৌড় দিয়েছেন। গোটা একটা দিন পার হয়ে গেল, মানুষটা কিচ্ছু খাওয়া দাওয়া করেননি। আমার মন মেজাজ ভালো নেই, যাও। পিসিমা, পিসেমশাইয়ের হাব ভাব দেখে আমারও জানি না কেন একটা ভয় ভয় করছে। আচ্ছা, সত্যি তার কোনো খারাপ খবর? সোনার ব্যাপারে কোনো কথা থাকলে দাদায় আর কাউরে না কইলেও সেটা আমারই কইতেন। তা যখন কর নাই তখন সোনার ব্যাপারে কিছু না। জানো ঠাকুরপো, কাল তোমার দাদা কদম দাদার বাড়িতে গিয়েছিলেন। ওখান থেকে ফিরে আসার পর থেকে কিন্তু ঘরের দরজা বন্ধ করেছেন, আর খোলেননি। আমার ধারণা ওখানে নিশ্চয়ই কিছু হয়েছে। জব্বর জব্বর বোধহয় কিছু বলেছে ঠাকুরপো। আমার মাটা না খুব বোকা, খালি হাউ হাউ করে ঝগড়া করে। এদের মধ্যে মিলেমিশে না থাকলে কি কখনো জানা যায় নাকি যে কোথায় কি ঘটছে? এবার কথাটা মার কানে তুলতে হবে। মার সঙ্গে তো ওই জব্বরের খুব আলাপ। জব্বরকে জিজ্ঞেস করলে মা ঠিকই জানতে পারবে আসল ঘটনাটা কি। বৌমা, তুমি এবার তোমার মায়ের কাছে যাও তো। তোমার মা তো রাগ হইছেন, তারে গিয়ে তুমি একটু বুঝাও যে আমরা কেউ তারে অপমান করণের লেগে কিছু কই নাই। আপনি আপনি একদম ভাববেন না বাবা, আমি এক্ষুনি মাকে সামলে নিচ্ছি। এখন খবর আছে বুদ্ধি। কি খবর? সোনার কোনো খবর কিছু জানো তুমি? না রাজেশ্বরী, আমি তোমারে একখান কথায় কিছুতেই বুঝাইতে পারি না। আমি সোনার খবর জানলে সেই খবর কি আমি তোমারে দিতাম না? তাহলে কি খবর ঠাকুরপো? বৌদি, ওই যে কইছিলাম না, মুক্তিযোদ্ধারা আমগো গায়ে আশ্রয় লইতে আসবো, মানে আমগো বাসায়। কবে কবে আসবো তারা? আইজি। আজ আমার কাছে খবর আসছে
তারা যে কোনো সময় এখানে এসে পড়তে পারে, আর তারা ছদ্মবেশ লই আসবো। তবে খুনাক্ষরেও যেন কেউ জানতে না পারে যে তারা আমাকে অচিনা, তাহলে তাকেও বিপদ, আমাকেও বিপদ। কোন ঘরে থাকবো তারা? আরে সেই লিয়ে এত দাদার পরামর্শ দরকার ছিল। দেখা যাক, যদি দাদা ঘর থেকে বাইরে হয় তাহলে জিগায় নিমু। তবে একটা কথা কয়ে দিতেছি, কোনোভাবেই যেন আমরা তাগো পরিচয় প্রকাশ করে না দিই। একটু সতর্ক হইয়া আশপাশ ভালো কইরা খেয়াল রাখতে হইব ভাই। এই জায়গা কিন্তু বড় ভয়ের। নদীর অপর পারেই তো আবার মৌখালি। ভাই আপনার একজন বীর মানুষ ছাড়া আর কেউ কিছুই ভাবতে পারবো না। এই জায়গা থেকে নাও না লইয়া তো রূপসাদপুর যাইতেও পারুম না। তাই কি এখনই মাঝির লোকের কথা কম? যান, তারে কয়েন 2টা পয়সা না হয় বেশি দিমু, আমাকে নয় আর কাউরে যেন না তোলে। যদি কারুন খান জিগায় তাহলে কয়েন নাওয়ে পীর মানুষ যাইতেছেন হ্যার লিগা। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না কইরা যাই কথা কয়ে আসি। যান, আমি এখানে খাড়া আছি। হ্যাঁ একখান কথা ভালা কইরা বুঝালাও নার্গিস। পুলিশ সাহেবের নিকট আমি তো মুখ খুলে যাইতেছি এতদিন মনে জমা থাকা সকল অস্বস্তি তাড়ানোর লিগা। কিছু দুষ্কৃতী মানুষ যারা দেশের স্বাধীনতায় বাধা দেয়, তারা দেশের সন্তান হইয়াও তাগরে মতো দিতেছে। কাবুল শেখ, যে কাবুল শেখ আমার গোটা জীবন খান তছনছ করে দিচ্ছে, আমি তারে আইস নিজের ক্ষমতায় ধরার সুযোগ পাইছি। আজ তো আমার মনে সব থেকে বড় স্বস্তি ইমতিয়াজ ভাই। আসো, নাও খাড়াই আছে, জিজ্ঞাসা কইরা দেখি মৌখালি যাইব কিনা। চলো। ইমতিয়াজ ভাই, হ্যাঁ নদীর ওই পারে মৌখালি, আর এপারে এইপারে রূপচাঁদপুর। বাসায় যাওয়ার লিগা মন পড়তাছে তো। আপনার মন পড়ে না? হ্যাঁ, ফুললেও তো করানোর কিছু নাই। অপেক্ষা কইরা আছি স্বাধীন দেশে আম্মুর লগে দেখা করুন। আপনি কেমন আছেন সোনা বাবু? ভাবির লইয়া খুব সুখে সংসার করতেছেন তাই না? রূপচাঁদপুরের বড় নিকট দিয়ে যাইতেছে।
এই জায়গায় খাড়িয়েও জানি রূপচাঁদপুরের ফসলের ঘ্রাণ, মাজারের বাতাসের ছোঁয়া, আপনার কিরণ বইলা ডাক সব ভাইসে আসতেছে, যেন কিছুই বদলায় নাই। অথচ আমগো জীবনের যে কিছুই আর আগের লেখার নাই। আপনার আমার দুইজনের জীবনখানি যে পুরা বদলাইয়া গেছে, তা আমগো থেকে ভালো আর কে জানে। আচ্ছা, হঠাৎ কোনো কামেও তো আপনি এই পথে এসে পড়তে পারতেন, তাইলে আপনার একটাবার চক্ষু বইরা দেখতে পারতাম। আপনি না হয় নাই দেখলেন, আমি দেখতাম দূর থেকে। কি হইল? হারাইয়া পড়লা যে? এইটুকু হাইটাই ঝাঁপাইয়া পড়লা? কই হাঁপাই নাই তো, চলে নাগান। রঘুল ভাই, শুধাই দুইজনে লইয়া নাও যাইতে চাই না। কেন? বেশি পয়সার কথা কর নাই? কইছি তই সেই যা চাই তা অনেক, অত টাকা আমরা এখন দিতে পারব না। কিন্তু একই নাওয়ায় অন্য মানুষের লগে যাওয়ার বিপদ তো অনেক বেশি। সে তো বুঝছি, কিন্তু হাইসো না, হাসনের লাখান কি কইলাম কত? আমি শুধাই কইছি নদীর ঘাটে নাইমা প্রথমে পেট পুইরা মিঠাই খামু, এরপর কামে যামু। হ্যাঁ, সেই কারণে যে মিঠাই খাওয়ানোর কথা খান আর আপনার মন থেকে যায় না। সেয়া তুমি যা কও, মিঠাই খাইতে আমি বড়ই ভালোবাসি, এইয়া আমার জীবনের একমাত্র দুর্বলতা। চলো আগাও। কি হইল? কই যান? কই যাও? কিরণ, কিরণ বকু ভাইয়ের শাদি তাইলে হইয়া গেছে। তয় কিরণ কপালে সিঁদুরের ফোঁটা দিয়া শাখা পলা করে রয়েছে কেন? বকু ভাই তো খাঁটি মুসলমান। ও বুঝছি, হিন্দু বাসায় মানুষ হইয়া আমার মা জ্যাঠাই মাইরা দীক্ষা তার বরাবরের শখ আছিল শাখা সিঁদুর পরনের। আচ্ছা কিরণ, তুই কি ভুলা গেলি? একদিন এই শাখা সিঁদুর পইরা তুই আমার ঘর করছিলি। তোর কি একটা বারের লিগা সেদিনের কোন স্মৃতি মনে পড়ে না রে কিরণ? রবিকুল ভাই, কোন ওই মানুষেরা আপনি চিনা নাকি? কারা? ওই যে দুইজন যাইতেছে, জাগরে দেখা আপনি আগায় যাইতেছিলেন। আরে আমার চিনা হইব কেমন? কি যে আজুরা কথা কন! দেখতেছেন না এক বিবাহিত দম্পতি যাইতেছেন। হ্যাঁ, আপনি হঠাৎ আগায় গেলেন তার লিগা। শুনেন, এই জায়গায় অধিক সময় অপেক্ষা করা চলবো না।
যা করণে তাড়াতাড়ি করতে হইব। ও মাঝি ভাই, মাঝি ভাই, হ্যাঁ একবার আইবেন। কোন? আপনি মৌখালি যাইবেন? হ্যাঁ যাম। শুধাই আমগো দুজনে লইয়া। আপনারাও একা যাইতে চান? এর আগে দুজন যাইতে চাইছিল, তারাও একা যাইতে চাইছিল। ওই যে পীর মানুষ আর তার সঙ্গী। ব্যাপার খান কি, সকলে একা যাইতে চাইলে চলবো কেমনে? আমরা তো ভাড়াই পোষাতে পারুম না। ওরা যাইবেন কই? রূপচাঁদপুর। কইলাম তো আপনারা আমরা মৌখালি যাবো। তাইলে আপনারা যদি রাজি থাকেন এক কাম করতে পারি। কি কাম? আগে তো রূপচাঁদপুর পর্ব, তাগরে যদি উঠাইয়া লই, আগে তাগরে নামাইয়া এরপর মৌখালি যাইতাম নদী পার হইয়া। তারা যদি রাজি থাকেন আমগো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হারান, আমি তাগরে কয়ে আসি। ওই নুকিয়ে মুখে রূপচাঁদপুর নামখান শুনলেও বুকের ভিতরখানে ঢেউ ওঠে, আর সকল কিছু ছাপাইয়া শুধাই একখান মুখ মনে পড়ে, তার মুখ। আয় আল্লাহ, এই আমারে কোন অসুখ দিছ তুমি? মাঝি, একটু আসেন, একটু আসেন। এত খুবই ভালো কথা। এক নববিবাহিত দম্পতি যখন যাইতেছে, তারা তারপরে দেখবো আমাকে দেখে ফেরাও চাইব না। এই তো নিরাপদ ব্যবস্থা। কখন আপত্তি করলে তো এখানে খরা থাকতে হইব। চলেন। হায় নিয়তি, সেই ওই না ওই আমাকে চাইতে হইব। যদিও কিরণ আমার দীক্ষাও চিনতে পারে নাই, কিন্তু আমি তো চিনতে পারছি। অন্য পুরুষের স্ত্রী হইয়া কিরণ আমারই সম্মুখে বসে থাকবো, এই দৃশ্যখান আইজও কেন অসম্ভব লাগে আমার ঈশ্বর। যাইবেন তো চলেন, না হইলে কারামু না। চলেন, চলেন।